নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি কুমড়োর ভর্তা। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে এই ভিন্ন স্বাদের রান্নাটা। বাঙালির ইমোশন, এই সমস্ত ভর্তার রেসিপি প্রতি বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্লিজ। একটা মিষ্টি কুমড়োর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। ভালো করে এইভাবে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এই ধরনের মিষ্টি কুমড়ো একটু আঠালো প্রকৃতির আর খুব মিষ্টি হয় খেতে। একটা কড়াইতে 2 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার 4-5টা শুকনো লঙ্কা দিয়ে মুচমুচে করে লঙ্কাগুলা ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। একই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর 7-8 কোয়া রসুনের দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নেব। আমার মতো যারা মিষ্টি কুমড়ো প্রেমী তাদের খুব ভালো লাগবে, আর যারা মিষ্টি কুমড়ো খেতে ততটা ভালোবাসেন না ওনাদেরও খুব ভালো লাগবে। দারুণ স্বাদের এই রেসিপিটা। দেখুন ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। একই কড়াইতে আবার 2 চামচ সর্ষের তেল দিয়ে 2 চিমটি কালো জিরা ফোড়ন দিলাম। এবার ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে 1/2 চামচ লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফুল ফ্লেমে মাঝে মধ্যেই ঢাকা খুলে নেড়ে দিতে লাগবে। দেখুন মিষ্টি কুমড়োর থেকে জল বেরিয়েছে। এটাতে আর কোনো আলাদা করে জল দিতে লাগবে না, মিষ্টি কুমড়োর নিজের জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢেকে দিলাম। আরও 10 মিনিটের জন্য ফুল ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। এবার ঢাকা খুলে দেখাচ্ছি, একটু সেদ্ধ হওয়া বাকি আছে। এইবার লো ফ্লেমে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। এইবার মনে হচ্ছে পুরো সেদ্ধ হয়ে গেছে, ভালো করে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ম্যাশ করে নিচ্ছি এইভাবে খুন্তি দিয়ে। খুব সহজেই রান্নাটা, কোনো মশলার কিচ্ছুর ঝামেলা নেই। এইভাবে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার একটা পাত্রে তুলে রেখে দেব আর ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে ভর্তা মাখা যাবে না। একটা ডিশের মধ্যে শুকনো লঙ্কা আর ভেজে রাখা পেঁয়াজ রসুনটা নিয়ে নিলাম। শুকনো লঙ্কাকে এইভাবে দেখুন হাত দিয়ে কচলে কচলে গুঁড়ো করে নিচ্ছি। ঝালটা যে যতখানি খান ততখানি নেবেন লঙ্কা। আমরা একটু কম খাই, তার জন্য একটু কম নিয়েছি। এইবার ফ্রেশ ধনিয়া পাতা পরিমাণ মতো দিয়ে দিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এবার একটু লবণ দিয়েছি। কুমড়োটা রান্না করার সময় 1/2 চামচ নুন দিয়েছিলাম। এবার ম্যাশ করে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। রেডি হয়ে যাচ্ছে। গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এইবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল 2 চামচ দিয়ে দিলাম।
ভর্তাতে কাঁচা সর্ষের তেল না দিলে ভর্তার সেই আমেজটা, গন্ধটা আসে না। রেডি হয়ে গেছে, সার্ভ করে দিলাম। আশা করি দারুণ স্বাদের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। একদম সহজ রেসিপি। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। আবার একটা ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। অনেক ধন্যবাদ সবাইকে।